রাজনীতি নষ্ট, যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি। এজন্য ভাইরা আমার, কোরআন সব কোরআনে আছে, সব কোরআনে আছে, ওয়াজই চলতেছে, ওয়াজই চলতেছে, কোনো সাংঘর্ষিক না। আপনি শুনেন, শুনেন না, শুনেন 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 শুনেন। এ দেখেন, আমি কিন্তু রোগ ধরছি। ওকে, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি তো, ওয়াজ করতেছি, ঠিক আছে। ওয়াজটা কি করছেন আপনারা? এই দেখেন 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 দেখেন, ওনার নাম কি? আমার নাম তাইও। হ্যাঁ, আমার নাম কাউসার আহমদ। আচ্ছা শোনেন, এই না 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 ভাই ভাই ভাই, শুনেন শুনেন, রাজনীতি ব্যক্তি কে আসছে? আপনি কথা শুনেন, আপনি কথা শুনেন না, আমি আপনার কথা শুনবো না, আমি আপনার কথা শুনতে প্রস্তুত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ভাই শুনেন শুনেন শুনেন, আসুন বসুন, এই শুনেন শুনেন, না শুনেন, রাজনীতি কোনো ব্যক্তি আসছে, আমি আমার শিক্ষা, আপনি আমার কথা না না, চেষ্টা শুনেন। আচ্ছা দেখেন ভাই, ভুইয়া ভাই, ভুইয়া ভাই শুনেন না, এই শুনেন, উনি উনার কথা বলছে, আমি আমার কথা বলছি, ঠিক আছে না? এখানে কোনো রাজনৈতিক নেতা আছে নাই? আচ্ছা, আমি কি কাউরে ডাইরেক্ট বলছি? আমি বলছি কি, দেখেন, আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে, এই ব্যাপারে কি আপনার কোন ভুইয়া ভাই, আপনার কোন দ্বিমত আছে? আপনি আমার কথার জবাব দেন। আচ্ছা আচ্ছা, এই কথাটা আমি সবাইকে বলতেছি। এই জায়গায় আমি শিখবো নাকি? আপনি শিখেন, শিখবেন তো, চুপ থাকলে শোনেন, না না ভুইয়া ভাই শুনেন। আচ্ছা, উনি মাহফিলে কিন্তু মাদ্রাসায় দান করছে না? সবচেয়ে বেশি দান করছে কিন্তু উনি, তাই না? আচ্ছা, টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ, পাঞ্জাবিও পড়ছে আলহামদুলিল্লাহ, তার মানে ইমান তো আছে নাকি? নামাজও পড়ে অবশ্যই, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক না? আচ্ছা, উনি রাজনীতি করে না, আমিও বুঝলাম উনি রাজনীতি করে না। এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওটা ভাঙানো দরকার। সেটা কি? না, আপনি শুনতে হবে, শুনতে হবে। ওকে ঠিক আছে, যান। আচ্ছা চুপ থাকেন। ওকে ঠিক আছে, শোনেন না, খালি আরেকটা কথা শুনেন ভাই, শুনেন শুনেন, একটা জিনিস আপনারা আমার কাছে বলেন, এই বাংলাদেশে কোরআন এটার ব্যাপারে, এই আগেই বলছি যেটা, এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয়? আচ্ছা, এইটা পুরা বিশ্বের সব জায়গায় দরকার আছে কিনা বলেন? এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আপনাদের? না। তার মানে কোরআনটা ঘরে হোক বাহিরে হোক, যেই জায়গায় হোক, যেখানে কোরআন থাকবে না ওই জায়গাটা কম দামি হবে, তাই না? আমার দাম কেন? শুধুমাত্র কোরআনের কারণে। এবং একটা মুসলমান, সে যদি হাফেজও না হয়, আলেমও না হয়, ওলামা একরামও না হয়, সে যদি কোরআন পড়ে, এই কোরআন পড়ার কারণে তার জিহ্বা দামি হয়ে যায়, ঠিক না? এখন কেউ যদি বাজারে যায়ও কোরআনের কথা বলে, ওই বাজারটাও দামি হয়। আমি আগেও বলছি আপনাকে, একটা বাজারে যদি কোরআনের মজমা হয়, ওই বাজারটা কি হয়? দামি হয়। এখন আমাদের দেশের মূল ভুল যেগুলা হয়, মানুষ মনে করে কোরআনে শুধুমাত্র, আমি আগেও বলেছি একবার, মানুষ মনে করে কোরআনে শুধু জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, দান, সাদকা এগুলোই আছে, আর কিচ্ছু নাই। অথচ কোরআন পরিপূর্ণ জীবন বিধান, কোরআন পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধানের ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে যে এই পরিপূর্ণ জীবন বিধানে মনে হয় হয়তো এটা নাই, হয়তো ওইটা নাই, হয়তো ওইটা নাই, তাহলেই ইমানের ভিতরে খতরা চলে আসবে। কারো যদি এটা সন্দেহ থাকে যে এই পরিপূর্ণ জীবন বিধানে এটা নাই, ওইটা নাই, এটা নাই, তাহলে ইমানের ভিতরে কি চলে আসবে? খতরা চলে আসবে। ইমানের ভিতরে খতরা চলে আসবে মানে কি জানেন? আপনার ইমান দুর্বল। এখন কোরআন ভুল না, আমরা ভুল, আমার জ্ঞানের ভুল, আপনার জ্ঞানের ভুল, কিন্তু কোরআন যেখানে আছে এই জায়গাটা সঠিক। এই কারণে আপনারা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসায় দ্বীনি শিক্ষা হইতেছে, মাদ্রাসায় কোরআন শিখাইতেছেন। এখানে কি হবে? বান্দা কি করবে না করবে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত, আমি আগেই বলেছি, হেডলাইট যেটা জ্বালানো থাকে
এটা নিভায় থাকবে, তা আমি অন্ধ হয়ে যাব। অন্ধ যখন হব আমি বুঝবো না কোন পথে যাচ্ছি, বুঝবো না কোনটা সঠিক, বুঝবো না কোনটা বেঠিক। আর যখন হেডলাইটটা জ্বালানো থাকবে তখন আমি বুঝবো এটা সহি, ওইটা খারাপ, এটা ভুল, এটা এই। তাহলে কোরআনটা আমার জন্য কি হেদায়েত কিনা বলেন তো? বাস এই জায়গাটা খালি হন। এখন ভাই বলেছে ওয়াজ করতে, আমি ওয়াজই করতেছি, খালি আপনারা আমলের নিয়তে শুনেন। আমি উনাকে আগেই আপনাদের কাছে বলেছি, উনি মাদ্রাসায় সবচেয়ে বেশি দান করেছেন, সবচেয়ে বেশি উনি দান করছেন। তারপরে মহব্বত আপনাদের চেয়ে উনার বেশি আছে, একটু বেশি আছে। আপনারা হয়তো আপনাদের সামর্থ্য আছে 10 টাকা দান করছেন, ওনার সামর্থ্য আছে উনি 1 লাখ টাকার বেশি দান করছে। কিন্তু 1 লাখ টাকার বেশি দান করেওয়ালা লোক যদি হুট করে একটু রেগে যায় তাহলে মানায় না, এটা মানায় না এটা। আলহামদুলিল্লাহ আপনি বসছেন, শুকরিয়া। আচ্ছা এখন দেখেন, এই সেদিনও এক মাহফিলে গেছি, দেখেন ভাই, আচ্ছা সেদিন এক মাহফিলে গেছি, বুঝছেন? এই শুনেন, সেদিন এক মাহফিলে গেছি, এক মাহফিলে যাওয়ার পরে আমারে পাশ থেকে সভাপতি বলতেছে যে হুজুর কোরআন হাদিসের কথা বললেন। আমি মাহফিলের সভাপতিরে বললাম, জনগণকে বললাম যে ভাই কোরআন হাদিসের যে কথাগুলা, এটা কি আমরা বলি কি বলি না বলেন তো? আপনাদের কি মনে হয় ওলামা একরামরা কোরআন হাদিসের কথা বলে না, ওয়াজ করে না? এখানে আজকে মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, কেউ কি বলেছে সন্ত্রাসী করেন? কেউ কি বলেছে নামাজ পড়েন না? কেউ বলে নাই। তার মানে প্রত্যেকটা ওলামা একরাম নামাজের কথা বলে, জিকিরের কথা বলে, কোরআনের কথা বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, এই কথাগুলোই বলি আমরা। এরপরেও যদি কেউ বলে হেদায়েতের বাণী বলেন, কোরআনের কথা বলে, এর চেয়ে আর কি বলার আছে? আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়েতের বুঝ দান করে বলেন আমিন। এটা প্রত্যেকটা মাহফিলে আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে যেটাই যাক যাক, অথবা আমার বিরুদ্ধেও যদি, আমাকেও যদি কখনো দেখেন, আমি হযরত ওমর ফারুকের কথা আমি নকল করে আপনাদেরকে বলছি। হযরত ওমর বলেছিলেন যে আমার কোনো কথা বা আমি ওমর যদি ইসলাম থেকে এক বিন্দু সরে যাই, তাহলে তোমরা আমি ওমরের বিরুদ্ধে চলে যাবা। আমিও বলছি বাংলাদেশের কোনো ওলামা একরাম যদি হেদায়েতের থেকে ছুটে যায়, আপনারা তাদের বিরুদ্ধে চলে যাবেন। আমার পীর যদি আমার হেদায়েত থেকে সরে যায়, আমার পীর যদি ইসলাম থেকে সরে যায়, আমি আমার পীরের বিরুদ্ধে লেগে যাব, এটা আমার দায়িত্ব। আমি সাইদ আহমদ যদি আজকে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি, আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। সুতরাং এই জায়গাটায় কারো সঙ্গে কোনো তেলাতেলি চলবে, এই বুঝগুলো আল্লাহ পাক আমাদের দান করুন বলেন আমিন। তাহলে দুইটা শিক্ষা আছে, একটা কোরআনের জাগতিক শিক্ষা, কোরআনের শিক্ষার একটা জাগতিক শিক্ষা। কোরআনের শিক্ষার কারণে মানুষ কেন দামি হয়? বলে কোরআন দামি এই কারণে দামি। আর কোরআনের শিক্ষা যদি কারো ভিতরে থাকে তাহলে কি হয়? যেমন মনে করেন যার ভিতরে কোরআন আছে, এই লোকটা যদি 7 বছরও হয়, দেখবেন 7 বছর হইলে, 7 বছর হইছে মাত্র শিখতেছে, তখনও তাকে মানুষ হাফেজ সাহেব বলে। কেন বলে? ও কোরআন শিখতেছে, সম্মান বেড়ে গেছে। এবার কোরআন শিখা শেষ, হাফেজ সাহেব মাওলানা শুরু করছে, মাওলানা বলা শুরু করে দেয়। মুফতি পড়ে নাই, মুফতি সাহেব ডাকা শুরু করে দেয়। কোরআনের এলেম এমন একটা জিনিস, এটা মানুষের ভিতরে যত গভীরভাবে ঢুকে তত মানুষের সম্মান বাড়ে। কোরআনের এলেম এমন একটা জিনিস যেটা যত সময় যায় তত গভীরতা বাড়ে। কোরআনের এলেম এমন একটা জিনিস, যত জ্ঞান বাড়বে বন্ধু তত বাড়বে। দুনিয়ার হালত দেখেন, আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ব্যবসা বাণিজ্য বড় আছে, যত টাকা বাড়বে বন্ধু বাড়বে না, শত্রু বাড়বে। আজকে যদি আপনি কোটি টাকার মালিক হন, কালকে 500 কোটি টাকার মালিক, দেখবেন পরের দিন আপনার পিছনে শত্রু লেগে যাবে। আজকে আপনি মেম্বার, পরের দিন চেয়ারম্যান, তারপরের দিন এমপি, দেখবেন আরো শত্রু লেগে যাবে। কেন? দুনিয়ার হাইসিয়াতে যে যত বড় হয় তার পিছনে তত শত্রু লাগে। কিন্তু একজন দ্বীনের হাইসিয়াতে যে যত বড় বুজুর্গ হয়, যে যত বড় আলেম হয়, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার বন্ধু বাড়ায় দেয়। এটা কোরআনের কারণে, অন্য কোনো কারণে না। এবং কোরআনের এলেম এটা কখনো বান্দার দিন থেকে সরে যায় না। ক্ষমতা আজকে আছে কালকে নাই, টাকা আজকে আছে কালকে হইতে পারে সকালবেলা আমি বড় লোক, বিকেলবেলা ফকির হয়ে গেছি। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, এদের হালত কি? এরা এরকম অসংখ্য মানুষ ছিল যাদের আপনার আমার চাইতে বড় বড় বিল্ডিং ছিল, কিন্তু আজকে সারা সময়ের কারণে এদের এমন অবস্থা যে এরা খাওয়ার জন্য ঘাস পর্যন্ত পায় না। ক্ষমতা আজকে আছে কালকে নাই, বাড়ি আজকে আছে কালকে নাই, সম্পদ আজকে আছে কালকে নাই, কিন্তু কোরআন আজকে আছে কালকে নাই এমন হয় না। বরং এটা যত সময় যায় তত কোরআনের এলেমের গভীরতা আল্লাহ বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। এই জন্য দুনিয়াবি শিক্ষার, দিনের শিক্ষার ভিতরে
কোরআন আর দ্বীনি শিক্ষার ভিতরে পার্থক্য এটা। এখন যদি আপনাদেরকে বলি দুনিয়াবী শিক্ষা, ডাক্তার হওয়া, এটা কি ফরজ ওয়াজিব? ডাক্তার হওয়া ফরজ ওয়াজিব? কিছুই না, জরুরি। জরুরি জরুরি কেন বললাম? যদি সমাজের কোনো ডাক্তার হয় আমরা তাদের কাছে যেতে পারি। মেয়েদেরকে ডাক্তার বানান, আমাদের বিবিরা আপনাদের মেয়েদের কাছে ডাক্তার হিসেবে যেতে পারবে, এটা জরুরি বিষয়। কিন্তু দ্বীনের ইলম শিক্ষা করা জরুরি কোনো বিষয় নয়, বরং এটা ফরজ বিষয়। কি বলেন তো? এটা ফরজ বিষয়। দ্বীনি শিক্ষা এটা ফরজ। যেমন আমার জামা পরা এটা জরুরি বিষয়। কেউ চাইলে জামাও পড়তে পারে, কেউ চাইলে গেঞ্জিও পড়তে পারে, কিন্তু না পড়লেও চলে। লেকিন কেউ যদি লুঙ্গি অথবা পায়জামা না পড়ে, মানুষ কি বলবে? পাগল বলবে। সুতরাং ফরজটা আগে, জরুরতটা পরে। কোরআনের শিক্ষা জরুরি নয়, ফরজ। দুনিয়াবী শিক্ষা ফরজ নয়, জরুরি। সুতরাং কেউ যদি কোরআনকে বাদ দিয়ে দুনিয়াবী শিক্ষা শিখতে যায়, তাহলে ওই ব্যক্তিরা কেমন যেন ফরজ বাদ দিয়া জরুরতের পিছনে ছুটবে। এই জন্য প্রত্যেকের উচিত, এই মাহফিলে যারা আসছেন সবার উচিত, এবং স্টেজে যারা আছেন তাদেরও উচিত দুনিয়াবী শিক্ষা অর্জন করেছেন, পাশাপাশি দ্বীনি কোরআন শিক্ষা অর্জন করা। এটা উচিত না, এটা ফরজ। এটা কি বলেন? ফরজ। প্রত্যেকের উচিত। অনেক তো ডাক্তার হইলাম, অনেক তো ইঞ্জিনিয়ার হইলাম, সন্তানদেরকে অনেক ইংলিশ মিডিয়ামে পড়াইলাম, কিন্তু আমার সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াবে কিনা এটা সন্দেহ। কেন সন্দেহ? ও তো দিনের বুঝি নাই, ও কেমনে দাঁড়াবে? এ কারণে সন্তান যদি 5টা থাকে, অন্তত একটাকে দ্বীনি শিক্ষার জন্য শিখান। অন্তত যদি ডাক্তারও বানান, ইঞ্জিনিয়ারও বানান, শুরুতে দ্বীনি শিক্ষাটা দেন। ইনশাআল্লাহ ডাক্তার হইলেও কসায়ের মতো মানুষকে জবাই করবে না। ইঞ্জিনিয়ার হবে কিন্তু রডের পরিবর্তে রোডঘাটে বাঁশ দিবে না। কেন? তার ভিতরে দ্বীনি কিছু ভয় আছে। এই দ্বীনি ভয়ের কারণে সে দুনিয়ার হালতে থাকলেও দ্বীনি পরিবেশে থাকবে, দ্বীনের কথা বলবে, দ্বীনের পথে চলবে। এটা হলো দ্বীন আর দুনিয়ার শিক্ষার ভিতরে পার্থক্য। এ কারণে আপনাদের কাছে আমার আবেদন, যেহেতু মাদ্রাসা এখানে আছে, আপনাদের উচিত কি, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের প্রত্যেকের উচিত এটাই যে আপনারা আজকে থেকে নিয়ত করেন, মাদ্রাসায় প্রত্যেক দিন কমস কম আধা ঘন্টা সময় আপনারা দিবেন। যে সময়টা আপনারা কোরআন শিখবেন, সেটা 10 মিনিট হোক, 20 মিনিট হোক, 1 ঘন্টা হোক। আপনার ছেলেকে শিখান, বিবিকে শিখান। এই দেশের এমন কোনো আলেম নাই যারা আপনারা শিখতে চাবেন শিখাবে না, এটা হইতে পারে না। ওলামা একরাম নির্দ্বিধায় শিখাবে। একমাত্র বাংলাদেশে ওলামা একরাম যারা নিজের ক্ষতি হইলেও দ্বীনের জন্য লেগে থাকে। বর্তমান সময়ে অটোরিকশা যারা চালায়, এরাও মাস শেষে 30,000 টাকা বেতন, 30,000 টাকা কামাইতে পারে। কিন্তু একটা আলেম কত টাকা বেতন দেন আপনারা? মাদ্রাসার শিক্ষককে কয় টাকা বেতন দেন? এরপরেও এরা কিন্তু কোশ্চিনকালেও আপনাদেরকে শিখতে চাইলে না করবে না, বরং ফ্রি শিক্ষা শিখাবে। সুতরাং আপনি আমি হয়তো টাকা দিয়ে খেদমত করতে পারবো, কিন্তু তাদের মতো জান আর মাল কোরবানকে সারা জিন্দগি ভর কোরআনের পিছনে লেগে থাকার মতো মেহনত আমাদের হয়তো হবে না। এই কারণে প্রত্যেককে আমি আবেদন করি, কোরআনের এই শিক্ষা আপনার ছেলেকে মাদ্রাসায় দেন। যদি না দিতে পারেন, প্রত্যেক দিন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে মাদ্রাসায় আপনার বাচ্চাদেরকে পাঠান। অন্তত শিখুক, দ্বীন শিক্ষা শিখুক। এখানে আপনার স্কুলের ছেলের পড়ে, তাকে শিখায় দেন। যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, সারা জিন্দগি শিখতে পারেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি কোরআন শিখেও সে যদি জবান এলোমেলো করে পড়ে, অর্থাৎ পড়তে পারে না, ভুল পড়ে, এই ভুল পড়লেও প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10টা করে নেকি দান করবে। এটা কোরআনের ফয়সালা, এটা কোরআনের মুজিজা। এই জন্য আমরা কোরআন শিখতে চাই তো, ইনশাআল্লাহ প্রত্যেকে চাইতো কোরআন শিখব, কোরআন বুঝবো এবং কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহ পাক সে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। যা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাকে, আপনাদেরকে, সকলকে আমল করার তৌফিক দিক, কোরআনের মর্যাদা বুঝার তৌফিক দিক। এই মাদ্রাসার সকল হাজত আল্লাহ পাক গাইবী খাজানা থেকে পূরণ করে দেখ, বলেন আমিন। যারা দান করেছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলের দানকে নাজাতের জরিয়া বানায় দেখ, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।